ইরান যুদ্ধের জেরে ট্রাম্পের একক সিদ্ধান্তে ইসরায়েলের কৌশলগত অসন্তোষ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ স্বীকার করেছেন, যুদ্ধবিরতি আলোচনার সময় প্রেসিডেন্ট ট্রাম্প লেবানন ও ইরান যুদ্ধকে একসঙ্গে যুক্ত করার ব্যাপারে জোর দিয়েছেন। যদিও ইসরায়েল এই দুটি যুদ্ধকে আলাদা সংঘাত হিসেবে মোকাবেলা করতে চেয়েছিল। কাটজের ভাষায়, ট্রাম্প যখন ইরান ও লেবাননকে যুক্ত করলেন, তখন ইসরায়েলকে বৈরুতে ভবন ধ্বংস বন্ধ করতে বলেছিলেন। যদিও হিজবুল্লাহর বিরুদ্ধে রাজধানীতে সার্জিক্যাল স্ট্রাইক অব্যাহত রেখেছিল ইসরায়েল। তিনি বলেন, ট্রাম্প ইরান যুদ্ধ এবং লেবানন যুদ্ধকে একসঙ্গে যুক্ত করার ব্যাপারে আমরা অত্যন্ত দুঃখিত। ট্রাম্প শুধু আমেরিকার স্বার্থই দেখছেন। তার এই স্বীকারোক্তি গুরুত্বপূর্ণ, কারণ এটি প্রমাণ করে ওয়াশিংটনের কাছে ইরান চুক্তি রক্ষা করাই এখন প্রধান অগ্রাধিকার। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এমনকি ইসরায়েলের সামরিক এবং নিজস্ব পরিকল্পনার চেয়েও। সিবিএস নিউজের প্রতিবেদনে উঠে এসেছে, মার্কিন বিশেষ দূতরা ইসরায়েল ও হিজবুল্লাহ ইস্যুতে কৌশল নিয়ে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সমন্বয়হীন ছিলেন। রুবিও মার্কিন ইরান যুদ্ধ ও ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতকে কূটনৈতিকভাবে আলাদা রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু সমঝোতা স্মারকের প্রথম দফাতেই লেবাননের পরিস্থিতির স্থায়ী সমাপ্তি উল্লেখ থাকায় সেই চেষ্টা ভেস্তে যায়। ফলে এটিকে ইসরায়েলি কর্মকর্তারা ইরানের প্রতি ট্রাম্পের দূতদের বিশেষ ছাড় হিসেবে উল্লেখ করেছে। এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেছেন, হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবাননে থাকার ব্যাপারে মার্কিন সমর্থন পেয়েছে ইসরায়েল। যদিও এই বাস্তবতা অত্যন্ত জটিল। লেবাননের পার্লামেন্ট স্পিকার ও হিজবুল্লাহর মিত্র নবিহ বেরি ঘোষণা দিয়েছেন, ত্রিপাক্ষিক কাঠামোর চুক্তি অকার্যকর, কারণ এটি লেবাননের অধিকার নিশ্চিত করে না। এদিকে ইরান মার্কিন শান্তি চুক্তির পরবর্তী ধাপ থেমে আছে, দোহায় থমকে আছে আলোচনা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘাই জানিয়েছেন, ইরান ও কাতারের কর্মকর্তারা দোহায় বৈঠক করে মার্কিন সমঝোতা স্মারক ও হিমায়িত ইরান তহবিল নিয়ে আলোচনা করেছেন। তবে তিনি নিশ্চিত করেছেন, মার্কিন দূত জেরার্ড কুশনার ও স্টিভ উইটকফ দোহায় থাকলেও আগামী কয়েকদিনে ইরানি কর্মকর্তাদের সঙ্গে তাদের কোনো বৈঠকের সূচি নেই। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, জব্দকৃত ইরানি তহবিলের বিষয়টি সরাসরি তেহরান ওয়াশিংটন আলোচনার অগ্রগতির সঙ্গে যুক্ত এবং $6 বিলিয়ন ইরানি সম্পদ এখনও তেহরানে হস্তান্তর করা হয়নি। এই পরিস্থিতি একটি স্পষ্ট বার্তা দিচ্ছে, সমঝোতা স্মারক সইয়ের পরও বাস্তবতা আটকে আছে, যেখানে এই শান্তি প্রচেষ্টায় প্রধান বাধা হয়ে দাঁড়িয়ে আছে ইসরায়েল। ইসরায়েলের কূটকৌশলের কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইরানের জব্দকৃত তহবিল ছাড় করছে না, সরাসরি আলোচনা হচ্ছে না, আর লেবাননে সংঘাত অব্যাহত থাকায় পুরো কাঠামোই ভঙ্গুর হয়ে পড়েছে। এখন বিশ্লেষকরা বলছেন, ইরান যুদ্ধের শান্তি আলোচনা পুরোপুরি থমকে আছে। হয়তো শেষ পর্যন্ত ইসরায়েলের কূটকৌশলের কাছে মাথা নত করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।